নিজের ভিডিও কি নিজে দেখেন তাহলে কিন্তু ঘোর সর্বনাশ। বন্ধু বা বান্ধবীদেরকে আপনি ভিডিও শেয়ার করে কি ভিডিও দেখাচ্ছেন তাহলে কিন্তু মারাত্মক বিপদ। ঠিক আছে, বন্ধু বা বান্ধবীরা কিন্তু আপনার কিন্তু সর্বনাশ করতে আসবে, আপনার কিন্তু লাভবান করতে আসবে না। আমি একটা চ্যানেল এখানে স্ক্রিনশট দিচ্ছি, দেখুন এই চ্যানেলটা কিন্তু 100 মনিটাইজেশন। এই চ্যানেলে কিন্তু $100 কমপ্লিট, আজকে কিন্তু সে মনিটাইজেশন হারিয়েছে। এই যে মানে $100, এই $100 টাকাটা সে কিন্তু কোনো দিনের জন্য পাবে না। আমি আপনাদেরকে 100% কথা দিচ্ছি যে নিজের ভিডিও কোনো দিনের জন্য নিজে দেখা যাবে না। আপনি হয়তো ভাবছেন যে আমি ভিউ কিনে বা আমি সাবস্ক্রাইবার কিনে আমি চ্যানেল মনিটাইজেশন করব। হয়তো আপনি ভিউজ কিনলেন, হয়তো আপনি সাবস্ক্রাইবার কিনলেন, কিন্তু যখন আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা কিন্তু রিভিউ করবে, আপনার চ্যানেলটা কিন্তু আন্ডার ভিউতে যাবে। আপনি যখন অ্যাডসেন্সটা ঠিক করবেন, ঠিক আছে, আপনি যখন অ্যাডসেন্সের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার অ্যাডসেন্সটা রাইট হয়ে যাবে। এইবারে আপনার 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। 3 নম্বর মানে মানে আপনার চ্যানেল রিভিউতে যাবে, মানে জেট রিভিউ, মানে আন্ডার ভিউতে চলে যাচ্ছে আপনার চ্যানেলটা। এবার ইউটিউব পরীক্ষণ করবে, দীর্ঘভাবে আপনাকে পরীক্ষা করবে। হয়তো 1 সপ্তাহ লাগতে পারে বা 15 দিনও লাগতে পারে। আমার তো 24 ঘন্টার মধ্যে মনিটাইজেশন চলে এসেছিলো, যদি নিজস্ব কন্টেন্ট হয়। আর নিজস্ব কন্টেন্ট না হলে ঠিক আছে দীর্ঘ সময়ও লাগতে পারে, বা তারা কিন্তু কঠিনভাবে সিদ্ধান্ত নেবে, কঠিনভাবে আপনার চ্যানেলে রিভিউ চলবে। এবার রিভিউর মাধ্যমে যখন দেখবে যে আপনার সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, আপনার কোনো ঠিক আছে অডিয়েন্সের মাধ্যম থেকে আপনার কোনো ওয়াচ টাইম নেই, কোনো সাবস্ক্রাইবার নেই, আপনার চ্যানেল রিজেক্ট আসবে। যদি দুর্ভাগ্যবশত রিজেক্ট না আসে, যদি মনিটাইজেশন পেয়ে যান তাহলে আপনার ভাগ্য ভালো হবে। আর যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান কিন্তু আপনি কখনো তাতে $100 জমা করতে পারবেন না। যারা আপনাদেরকে দেখায় যে ঠিক আছে আপনি সাবস্ক্রাইবার কিনুন, এ কিনুন, ও কিনুন, 10, 12, 14 হাজার টাকা দিয়ে, কোনোদিন আপনি সেই পথে পা দেবেন না। হয়তো আপনি সাকসেস না হতে পারবেন, ঠিক আছে, ইউটিউবে আপনি খেটে যাবেন, সাকসেস না হলেও অসুবিধা নেই, কিন্তু কখনো আপনি টাকা দিয়ে চ্যানেল মনিটাইজেশন করাতে যাবেন না, এবং দুর্ভাগ্যবশত সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনবেন না। আপনি আজ করুন, কাল করুন, একদিন না একদিন আপনি সত্যর পথে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমার 100% গ্যারান্টি। কিন্তু আপনি কোনো দিনের জন্য আপনি সাবস্ক্রাইবার কিনবেন না ফ্রেন্ডস, ঠিক আছে। তো আপনি যে 10, 12 হাজার টাকাতে যে সাবস্ক্রাইবারটা কিনছেন, যেটা কিনছেন, যে ওয়াচ টাইমটা, আপনার সে টাকাটাও চলে যাবে। এবার আপনার চ্যানেল যদি মনিটাইজেশন আপনি পেয়ে যান তাহলে কিন্তু কখনো আপনি $100 জমা করতে পারবেন না। কেন আপনার $100 জমা হবে না? আপনার বছর কি বছর খেয়ে যেতে পারে, 2 বছর, 4 বছর, 6 বছর পর্যন্ত লাগতে পারে, কোনোদিন আপনার $100 জমা হবে না। $100 জমা না হলে আপনি যে টাকাটা ব্যয় করেছেন চ্যানেলের প্রতি মনিটাইজেশনের জন্য, সে টাকাও আপনার হাতে এসে রিসিভ হবে না, এবং কি আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নই থেকে যাবে। আপনার টাকা কোনোদিন আপনি হাতে দেখতে পারবেন না। ইউটিউবে বিশ্বাস করে, ইউটিউবের টাকা, ঠিক আছে। তাই আপনাদের কাছে আমি বিনয় নিবেদন করছি বা সাবধান করছি, কোনো দিনের জন্য যাদের ভিডিও আপনি দেখছেন, যাদের ভিডিও দেখে আপনি ঠিক আছে বিভিন্ন ঠিক আছে ওয়েবসাইট আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই তার মাধ্যম থেকে আপনি সাবস্ক্রাইবার আনছেন, তার মাধ্যম থেকে আপনি ভিউজ আনছেন, এগুলো কিন্তু ইউটিউব কিন্তু জানতে পারবে বা ধরতে পারবে মনিটাইজেশনের সময়, ঠিক আছে, যে আপনার অর্গানিক অডিয়েন্স নয়। আর যদি আপনি তার থেকে ওই অন্যান্য ওয়েবসাইটের মাধ্যম থেকে যদি মনিটাইজেশন করেন, কিন্তু আপনি টাকা কোনোদিন জন্য ইনকাম করতে পারবেন না। কেন? আপনি সেই সব ওয়েবসাইট থেকে আপনি কি করেছেন, আপনি ফেক ওয়েবসাইটতে আপনি ভিউজ এনেছেন, ফেক ওয়েবসাইটতে আপনি ওয়াচ টাইম এনেছেন, আপনি তাদের টাকা দিয়ে আপনি সেগুলো কিনেছেন। এবার আপনি পরবর্তী ভিডিও যখন আপলোড করবেন, আপনার কি ইনকাম হবে তার থেকে? কোনো দিনের জন্য হবে না। আপনার একজনও দেখবে না, একটা ভিউজও আসবে না। যদি ভিউজ না আসে তাহলে আপনি কোথায় থেকে আপনি ইনকাম করবেন? এবং কি যারা আপনাকে সাবস্ক্রাইবার করেছে, ঠিক আছে, আপনার অর্গানিক যখন সাবস্ক্রাইবার আসবে তখন আপনি যখন ভিডিও আপলোড করবেন তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা ফের দ্বিতীয়বার দেখবে। কেন দেখবে? আপনার চ্যানেলটা ভালো লেগেছে বলে, আপনার ভিডিও ইন্টারেস্ট পেয়েছে বলে আপনার চ্যানেলের সদস্য হয়েছে বা সামিল হয়েছে, বা আপনার চ্যানেলটা বা সাবস্ক্রাইবার করে রেখেছে। তা এবার দ্বিতীয় ভিডিও দেখার জন্য তো তারা সাবস্ক্রাইব করেছে, এটা আপনি সবসময় ভাববেন। এবার আপনি যে কিনেছে ফেক, যে ঠিক আছে ওয়েবসাইটগুলো নিয়ে আপনি আপনার চ্যানেলটা আপনি মহান করতে চাইছেন, কোনো দিনের জন্য আপনি ইনকাম করতে পারবেন না বা তারা দেখবে না, ঠিক আছে। আপনি কিন্তু ঘোর বিপদে পড়বে। আর আপনি এটাই ভাবছেন যে আপনার বাড়ির সদস্য বিভিন্ন রকমের জিমেল আছে, তাদের বাড়ির জিমেলে, ঠিক আছে, যে ভিডিও চালিয়ে দেখবো বা বারবার দেখবো না। ইউটিউব কিন্তু ঠিক আছে আপনার লোকেশন ট্র্যাক করে, বা সেই জিমেল কিন্তু তাদের কাছ থাকে, ইউটিউবের কাছ থাকে, সেই জিমেলটা কিন্তু ইউটিউব কিন্তু বারবার কিন্তু চেক করতে থাকে, বা তাদের কাছে ডিটেক্ট হয়ে যায়, এআই মেশিন ডিটেক্ট করে, ঠিক আছে। সেই জিমেলের মাধ্যমে সে বুঝতে পারবে যে কোন ভিডিও কতবার ওয়াচ হচ্ছে বা কোন ভিডিও কতবার দেখছে, তখনই কিন্তু সে জানতে পারবে। তখন আপনার ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে, আপনার চ্যানেলটা কিন্তু রিজেক্ট চলে আসবে, আপনি মনিটাইজেশন 100 হাতে ধরে হারাবেন।
তবে হ্যাঁ, আপনি মনিটাইজেশনের পর দেখতে পারবেন আপনার ভিডিও, দেখতে পারবেন না ইউটিউব এমন কোনো কথা নেই। ইউটিউব ইউটিউব এরকমই পলিসি এখনো আনিনি যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে, ভিডিও পাবলিক করার পরে কন্টেন্ট ক্রিয়েটার নিজে চেক করতে পারবে, তবে 1 থেকে 2 বার, বারবার না। যদি আপনি 50, 60, 70, 80 বার, 100 বার যদি আপনি ক্লিক করে যদি চালাতেই থাকেন, বারবার যদি বা আপনি যদি অ্যাড আনার চেষ্টা করেন ইনভ্যালিড ক্লিক মেরে, তাহলে তো সে তো ডিটেক্ট করতেই পারবে না, সে তো আপনাকে সরিয়েই দেবে যে এই ইনকাম করছে বা ওয়াচ টাইম বাড়াচ্ছে বা বারবার অ্যাড চালাচ্ছে ভিডিও থেকে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনি কিন্তু সতর্ক থাকবেন। আমি আমি আপনাদের কাছে একটাই সাজেস্ট দেবো, যে কোনো বন্ধু বান্ধবের কাছে কোনো দিনের জন্য 1 নম্বর হচ্ছে শেয়ার করবেন না, আর 2 নম্বর হচ্ছে যে বন্ধু বান্ধবকে জানাবেন না যে আমি চ্যানেল করেছি, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যত চ্যানেল শেয়ার করবেন ইউটিউব কিন্তু বুঝতে পারে যে এর ভিউজ আসে না বলে এ শেয়ার করে আনছে। এবার যাদের কাছে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, তারা হয়তো ভিডিওটা দেখবে। এবার ভিডিওটা দেখার পরে তখনই হয়তো দেখবে। এবার দ্বিতীয় ভিডিও যখন আপনি হয়তো বললেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, এবার দ্বিতীয় ভিডিও যখন আপলোড করবেন সে কিন্তু দেখবে না, যে নোটিফিকেশন আসবে টেনে সরিয়ে দেবে। তখন কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে, মানে ক্ষতির পথে এগোবে, মানে বিপদের পথে যাবে, বিপদের, ঠিক আছে, একটা রাস্তা হয়ে দাঁড়াবে। কেন? তখন কিন্তু এবার যখন সাবস্ক্রাইবার থাকতে যখন না দেখবে, ধীরে ধীরে আপনার চ্যানেলটা ফ্রিজ হবে, ধীরে ধীরে আপনার চ্যানেলটা ডেড হবে, সেই চ্যানেলে কখনো আপনি উন্নতি খুঁজে পাবেন না। ঠিক আছে, এগুলো আপনি ধ্যান রাখবেন। দ্বিতীয় নম্বর হলো কি, নিজের ভিডিও নিজে কোনো দিনের জন্য দেখবেন না, প্লে হলে অসুবিধা নেই। হ্যাঁ, বাড়ির কোনো সদস্য ফোন থাকলে আপনি 1 বার 2 বার টানা ওয়াচ করুন, কন্টিনিউ ওয়াচ করে ছেড়ে দিন। আমি আপনাদের বারবার বলছি, এখনও বলছি, কন্টিনিউ ওয়াচ করে ছেড়ে দিন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে চলে আসুন, তারপর দেখুন নিজে নিজে অডিয়েন্স করবে। আমি ফ্রেন্ডস আপনাদের কাছে আমি কি সাজেস্ট দেবো আপনাদের, আমার মতো ধৈর্য আপনারা হয়তো করতে পারবেন না। আপনি মেহনত করুন, ধৈর্য না করলে কোনো দিনের জন্য আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আমি 5-6 বছর আমি ইউটিউব প্ল্যাটফর্মের বুকি ছিলাম, 6 বছরে আমি 35খানা চ্যানেল আমি হারিয়েছি। 2টো চ্যানেল ইউটিউব টার্মিনেট করে দিল, বাকি চ্যানেল কোনো সাকসেসের উন্নতি পায়নি। একটা করে ফোন কিনেছি, মানে ফোনেতে, ঠিক আছে, ফোনও হারিয়ে গেছে বা ফোন খারাপ হয়ে গেছে বা ফোন সফটওয়্যার করতাম জিমেল উড়ে চলে যেত, সেসব চ্যানেলে সাকসেস খুঁজে পাইনি। লাস্ট পর্যন্ত এই জায়গায় এসে কিন্তু আমি আজ সাকসেস হয়েছি। তবে ঠিক আছে, আপনাদের কাছে সত্য কথা বলবো, আপনাদের ভালোবাসা পেয়েছি বলে, আপনারা আজকের আমার ভালোবাসা দিয়েছেন বলে, আপনারা আজকের পাশে থেকেছেন বলে 2টো চ্যানেল আমার মনিটাইজ। সেই 2টো চ্যানেলের টাকা সব আমার ব্যাংকে ঢুকলো, সেই টাকাও তুললাম। আপনি এই চ্যানেলের মধ্যে গিয়ে দেখুন না যে আমি টাকা পেয়েছি কি না, আপনি গিয়ে ভিডিও খুঁজুন, দেখবেন যে আমি, ঠিক আছে, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আমি সেই ভিডিও ছেড়েছি, আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে, ঠিক আছে, ভিডিওর মূল কথা। আপনার কাছে বিনয় নিবেদন করছি, সাবস্ক্রাইবার কিনবেন না। যারা বলছে লাইভ করুন, লাইভ করেও আপনি যদি ভিডিও করেন তাহলে আপনার ইনকাম হবে না, কেন হয়তো আপনি লাইভ করে ওয়াচ টাইম করলেন, এবং কি, ঠিক আছে, আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো কিনবেন না। যা হয় অডিয়েন্সের মাধ্যমে, যা হয়, ঠিক আছে, মানে পাবলিকের মাধ্যমে, সেইগুলোই থেকে আপনি সন্তুষ্ট হন। আশা করছি ইউটিউব আপনাকে সফলতা দেখাবে। যখন আপনি সেইগুলোতে যখন সন্তুষ্ট হবেন, সেইগুলোতে যখন আপনার ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার মনিটাইজেশন কোনো শক্তি নিয়ে আটকানো। ইউটিউব যখন রিভিউ করবে, সে তখন সিদ্ধান্তে পৌঁছে যাবে যে না, নিজে খেটেছে, খুব পরিশ্রম করেছে, অডিয়েন্সের মাধ্যমে অরিজিনাল সাবস্ক্রাইবার বা অরিজিনাল ভিউজ নিজের তরফ থেকে, অডিয়েন্সের তরফ থেকে এসে কমপ্লিট হয়েছে, তখনই সে ইউটিউব দেখবে, আপনার মনিটাইজেশন দেবে। যাই হোক, যদি ভিডিও আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক মেরে যাবেন ফ্রেন্ডস, একটা লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি বিবাদে আছেন বা আপনার বন্ধুরা যেই চ্যানেল করে থাকে, তাদের কাছে একটু শেয়ার করুন, আশা করছি তারা এই রেসপন্সটা পাক। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবারও দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে।